হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভিডিও শুরু করার আগেই সবার কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, ফেসবুক থেকে দেখলে আমার পেজটিকে ফলো আর ইউটিউব থেকে দেখলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এই যে বানিয়েছিলাম মিষ্টি আলুর লালমোহন। মিষ্টি আলুর সিজন প্রায় শেষের দিকে, এখনও বাজারে পাওয়া যাচ্ছে, তাই আর দেরি না করে অল্প খরচে বানিয়ে নিন মজাদার এই মিষ্টি আলুর লালমোহন মিষ্টি। এই যে দেখুন, এতটা বেশি ইয়ামি হয় যে একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি মেজারমেন্ট কাপে ঠিক 1 কাপ আলু সেদ্ধ করে এভাবে ম্যাশ করে নিয়েছি, কোনো প্রকার আলুতে যাতে লাম্পস না থাকে। আর নিয়েছি হাফ কাপ আটা আর হাফ কাপ গুঁড়া দুধ, আর নিয়েছি হাফ চা চামচ বেকিং পাউডার, আর এখানে দিতে হবে 2 টেবিল চামচ ঘি। তো এই যে সবগুলো উপকরণ খুব ভালোভাবে এভাবে হাত দিয়ে আমি মেখে নিব। একেবারে মেখে মসৃণ একটা খামির তৈরি করতে হবে। তো এই যেভাবে মাখতে মাখতেই একেবারে মসৃণ একটা খামির তৈরি হয়ে যাবে। তো দেখুন, এই যে খামিরটির ফাইনাল লুক এমন হবে। এই যে এখন আমি হাত দিয়ে ছোট ছোট ডো তৈরি করে নিব, তাহলে মিষ্টির শেপগুলা একেবারে একই সাইজের হবে। এই যে আর এক মিষ্টির শেপ দেওয়ার আগে হাত দিয়ে আর একটু মাখিয়ে নিতে হবে। ঠিক এইভাবে করে আমি গোল গোল শেপ দিয়ে নিয়েছি, আপনারা চাইলে লম্বা শেপও দিতে পারেন। এই যে ঠিক এরকম একটা মসৃণ মিষ্টি তৈরি হবে। এই যে দেখুন, তো এই যে আমি এইভাবে সবগুলো মিষ্টি এখন বানিয়ে নিব। এই যে অনেকগুলো মিষ্টি আমার এখানে হয়েছে, এই যে সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। তো এবার একটি ফ্রাই প্যানে বা একটি কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিব। এবার তেল দেওয়ার ঠিক 1 মিনিট পরে মিষ্টিগুলো দিয়ে দিব। তেলটা খুব একটা বেশি গরম করা যাবে না। তো এভাবে একেবারে লো আছে, এভাবে মিষ্টিগুলো উল্টিয়ে পাল্টিয়ে একেবারে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো এই যে মিষ্টিগুলো দেখুন তেলে দেওয়ার পরে কতটা ফুলে গিয়েছে, আর শিরায় দেওয়ার পরে আরও প্রায় ডাবল হয়ে যাবে। তো এভাবে জায়গায় দাঁড়িয়ে থেকে উল্টিয়ে পাল্টিয়ে আমি মিষ্টিগুলো একেবারে ব্রাউন কালার করে ভেজে নিব। আসলে এটা যেহেতু লালমোহন মিষ্টি, কালারটা একটু ব্রাউন করলে শিরায় দেওয়ার পরে দেখতে অনেকটা সুন্দর হয়। তো এই যে দেখুন, আমার মিষ্টিগুলো প্রায় ব্রাউন হয়ে আসতেছে। আর এই টাইপ মিষ্টি বানানোর সময় জালটা আসলে একটু লো হিটে রাখতে হয়, তাহলে মিষ্টিগুলো একেবারে পারফেক্ট হয়। এই যে ভাজার পরে দেখুন আমার মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে, আসলে কালারটা অনেক বেশি সুন্দর আসছে। তো এই যে এবার আমি মিষ্টিগুলো এভাবে উঠিয়ে নিব। তো এবার আমি মিষ্টিগুলো ভাজার পরে শিরাটা রেডি করব। এখানে আমি 1.5 কাপ চিনি ও 3 কাপ পানি দিয়ে দিয়েছি, আর ফ্লেভারের জন্য 2টা এলাচ দিয়ে দিয়েছি। তো এবার শিরাটা 1-2 মিনিট ভালোভাবে ফুটে ওঠার পরে আমি সেই ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দিব। আর এই কাজটা আসলে মিষ্টিটা ভাজার পরে করতে হবে। দেখা যাচ্ছে শিরা তৈরি হতে হতে মিষ্টিটা অনেকটাই ঠান্ডা হয়ে যাবে। আর এখানে আমি কালারের জন্য দিয়েছি সামান্য ফুড কালার, এটা আসলে অপশনাল, কেউ স্কিপ করতে চাইলে স্কিপ করতে পারবেন। এই যে শিরাটা মোটামুটি 3 থেকে 4 মিনিট ভালোভাবে ফুটেছে। তো এই পর্যায়ে আমি মিষ্টিগুলো অ্যাড করে দিব। আর মিষ্টিগুলো আমার বেশ অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। আসলে ভেজে রাখা মিষ্টি যদি আমি সাথে সাথে শিরাতে দিতাম তাহলে আসলে চুপসে যাওয়ার একটা ভয় থাকে, বাট মিষ্টিগুলো হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পরে শিরাতে দেওয়াই বেটার। আর এই যে দেখুন, শিরাতে দেওয়ার সাথে সাথে মিষ্টিটা ফুলে পুরো ডাবল হয়ে গিয়েছে। এটা দেখে আসলে বোঝা যায় মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে। আমি মিষ্টিটা রাতে বানিয়েছিলাম, সারা রাত এভাবেই ঢেকে রেখে দিয়েছিলাম। তো এই যে পরের দিন সকালে আমার মিষ্টির ফাইনাল লুক অনেক ইয়ামি হয়েছে আর পুরাই পারফেক্ট। মিষ্টিটা এইভাবেও খাওয়া যাবে। এই যে দেখুন কতটা নরম হয়েছে, মানে পুরো তুলতুল করতেছে। তো আমি একটু এক্সট্রা স্বাদের জন্য এখানে একটু গুঁড়া দুধের ভিতরে ঘি মিক্সড করে এখানে একটা ইনস্ট্যান্ট মাও তৈরি করে নিব। তো এই যে মাওটা আমি এভাবে তৈরি করে নিয়েছি। তো এবার মিষ্টিগুলা এর ভিতরে জাস্ট কোট করে নিব হালকা একটু গড়িয়ে, জাস্ট এতে করে আসলে একটা সুন্দর ফ্লেভার আসে, তো ভালো লাগে খাওয়ার সময়। আর আপনারা যদি এটা না করতে চান, নর্মালি শিরার ভিতর রেখে খাওয়া যাবে। তো আমি আসলে এটা একটু এক্সট্রা স্বাদের জন্যই করেছি, এটা অপশনাল। এই যে দেখুন এইভাবে আমি জাস্ট কোট করে নিব। তো আসলে মিষ্টিগুলো পুরোই পারফেক্ট হয়েছে, আর কোনো কিছু বানানোর পরে যদি এতটা বেশি পারফেক্ট হয় আসলে অনেক বেশি ভালো লাগে। তো আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে সবাই আপনাদের মতামত অবশ্যই কমেন্টসে জানাবেন। এই দেখুন আমার মিষ্টিগুলোর ফাইনাল লুক, আসলে 1-এর ভেতরে 2। মিষ্টিগুলো এইভাবেও খাওয়া যাবে, নর্মালি শিরাতে দিয়েও খাওয়া যাবে। এই যে দেখুন আমার হাজব্যান্ড আমার সাথে দুষ্টুমি করতেছে, আমি ভিডিও শ্যুট করতেছিলাম, সে তার হাত এনে এমন একটা ভাব দেখাচ্ছে যে মিষ্টিগুলো সে উঠাই নিয়ে যাবে। যা সেই মুহূর্তটা আপনাদের সাথেও শেয়ার করলাম। তো এই দেখুন মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে, ভেতরে দেখলে আসলে বোঝা যায় একেবারে
মানে কি বলবো, অনেকটাই সফট, কেনা মিষ্টির থেকে কোনো অংশে কম না। তো আপনারা অনেক বেশি ভালো থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।